একদম সহজ আর অল্প উপকরণে আমি যেভাবে বুটের ডালের হালুয়াটা বানিয়ে নিই আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে তাই দেখতে পারবেন। এই বুটের ডালের হালুয়াটা খরচ কম আর মজা বেশি, সময়ও কম লাগে বানাতে। ওই রেসিপিটাই বেসিক্যালি শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি ইফতারের পর দিয়ে মানে সন্ধ্যার পর দিয়ে বলতে পারেন বা রাতেও বলতে পারেন। তো যাই হোক, সারাদিন রোজা রেখে বাসার সবার জন্য মজা করে একদম সহজ বুটের ডালের হালুয়া বানালাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, যেই বাবা সেই কাজ, তার জন্য কিন্তু আমি ডাউলগুলাকে সারাদিন ভিজিয়ে রাখছিলাম। দেন এই তো রাতের বেলা ভালোভাবে ধুয়ে দেন এই তো সুন্দর করে খাঁটি ঘিয়ের সাথে একদম ভেজে নিচ্ছি। সাথে কিন্তু কয়েকটা এলাচ, দালচিনি আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে এগুলাকে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। অনেকটা সময় ধরে ভেজে দেন এই তো দুধ দিয়ে দিলাম। সাথে কিন্তু সাহেরির জন্য আমি ডিম রান্না করতেছি, মানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্না করি না এখনো। আর দুধও গরম করে নিয়েছি, এই দুধটাই দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়েছি, মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ বুটটা কিন্তু আমি দুধের সাথে একদম সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ করা শেষ, মানে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তারপর এই তো একটু ভেজে ভেজে নিচ্ছি। মোট কথায় একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। সিদ্ধ প্রসেসিংটা শেষ। এখন এটাকে সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিব। তো একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই তো উপর থেকে কিন্তু তেজপাতা, এলাচ এগুলো উঠিয়ে নিলাম, দালচিনি এগুলো সবগুলো উঠিয়ে তো ব্লেন্ডার করে নিচ্ছি। পরে দেখলাম পরিমাণটা বেশি হয়ে গেছে, ব্লেন্ডার আটতেছে না, পরে কমাইয়ে দুইবার করে নিয়েছি। তো যাই হোক, এই তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও বেটে নিতে পারেন, যাদের ব্লেন্ডার না আছে আর কি। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি দুইটা গাজর পলে নিয়েছি একদম কুচি কুচি করে মেশিন দিয়ে। তারপর আর কিছু পরিমাণ নারকেল কুচিও নিয়ে নিয়েছি। এগুলোও আমি ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নিব। আর এটা কিন্তু একদম হাতে বানানো ঘি। আর ঘিয়ের ভিতরে দুইটা এলাচ, একটা তেজপাতা আর এক টুকরো ডালচিনি দিয়ে দেন এই তো সুন্দর করে গাজরটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন এর ভিতরে কুড়িয়ে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। এগুলো হালকা ভেজে নিব আর কি। একদম কিন্তু কাঁচা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না বা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য একটু হালকা ভেজে নিব। আর এই হালুয়া বানানোর সময় ভাজাভাজির কাজগুলো একটু ট্রাই করবেন, মানে ঘি দিয়ে ভাজার, তাহলে ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও মজা লাগবে। তেল দিয়েও বানাতে পারেন, তবে ফ্লেভারটা অতটা ভালো আসবে না। তো এখন নারকেল আর গাজরের মধ্যে সামান্য পরিমাণে দুধ এড করে দিলাম। দুধ এড করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেন এই তো কিছুক্ষণ কিন্তু নাড়ার পরে সিদ্ধ আর ব্লেন্ডার করে রাখা ডাউলের পেস্টটাকে দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর আমি আরো কিছুটা দুধ এড করে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি, ব্লেন্ডার করার সময় ট্রাই করবেন পানি না দেওয়ার জন্য। তো যাই হোক, যদি প্রয়োজন পড়ে পানি, তাহলে সামান্য পরিমাণে গরম দুধ এড করবেন। আর যদি দুধ না থাকে তাহলে সামান্য পরিমাণে গরম পানি এড করে দিবেন। তো দুধটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কিছু পরিমাণে চিনি এড করেছিলাম। তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো এড করবেন। তারপর নেড়েচেড়ে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি, স্ক্রিনে দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। তো যাই হোক, তারপর একটা সুন্দর করে টেটে আমি ঢেলে নিলাম, ঢেলে এটাকে সেট করে নিলাম। এখন এটাকে সারা রাত রেখে দিব। দেন এই তো সকালবেলা দেখেন আমি বিস্কিটের একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন বা এমনিও কেটে নিতে পারেন। চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চা থেকে বুড়ো তা কিংবা যে কোনো মেহমান আসলে বা ইফতারের এটা সেরা রেসিপি হতে পারে। তো সবাই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো 20 থেকে 30 টাকা খরচ করেই কিন্তু খুব সহজেই এই মজাদার বুটের হালুয়া বা বরফিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।